আজকে মাছ বানাবো। তো চলো কি নিয়েছি এখানে দেখে নিই। এখানে মাছগুলো আগে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর আছে এখানে ডিম। তো চলো আগে মাছগুলো ভেজে নিই, তারপরে মাছের ডিমের বড়াটা করব, তারপরে মাছ বানাবো। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মাছের ডিমের বড়া বানানোর জন্য। তো চলো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন একে একে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, সবগুলো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে তারপরে মাছের ডিমে বড়াটা বানাবো। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপর আসছি। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। তো চলো এখন মাছের ডিমের বড়াটা বানিয়ে নেব। মাছের ডিমের বড়াটার মধ্যে আমি নুন হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো। ভালো করে মেখে নেব। তো চলো বড়াগুলো ভেজে নেব। বড়াটা দিতে খুব ভয় লাগে, ফাটে তো। চলো এক এক করে সব। চলো বড়াটা ভাজা হতে থাকুক, তারপরে আসছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব আমি বড়াগুলো। দেখো বড়াগুলোর কালারগুলো কিন্তু দারুণ হয়েছে। এই যে মেয়ে বলছিল মাছ খাবে না, তাই জন্য মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। বড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি যেই কড়াইতে মাছ ভেজেছিলাম, মাছের ডিম ভেজেছিলাম, ওটার মধ্যে এখন মাছ বানাবো। তো এই যে এই তেলের মধ্যে অল্প কালো জিরা সম্বার দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভাজা, একটু স্লাইড ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখন এগুলো ভালো করে সাঁতলে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেশি দেবো না, কারণ বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি হলুদ আর নুনই দিই, আর কিছু দিই না। নুন হলুদ দিয়ে আমি প্রত্যেকটা আইটেমে আমি নুন হলুদ আর খুব বেশি হলে গরম মশলা দিই। এছাড়া আমি কোনোরকম কোনো মশলা ইউজ করি না। প্রত্যেকটা রেসিপি তোমরা দেখতে পারো। চলো নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আবারও। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভালো করে মশলাটার সঙ্গে ভেজে নেব। সামান্য জল দেবো, বেশি দেবো না, একটু মাখা মাখা করবো। সামান্য ঝোল দিয়ে দেবো, বেশি দেবো না। ঝোলটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ফুটুক। ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ভালো করে ফুটছে, একটু ফুটে আসলে নামিয়ে নেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার রেসিপি। তো চলো মাছের ঝোলটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। চলো
আজকের মতন এতটুকুনি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতন টাটা।